যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। নিজের সন্তান যদি বাবা মার কমান মানে, তাহলে ওই সন্তানের প্রতি বাবা মার নজর বেশি থাকে। ভাইরা আমার, তাহলে আল্লাহর প্রতি ভয় আমার আপনার কিন্তু থাকা লাগবে। কুরআনুল কারীমের ভিতরে অন্য আয়াতে কারিমা আল্লাহ পাক তেলাওয়াত করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ সুন্দর করে ঈমানদারদেরকে ডেকে বললেন, হে ঈমানদার, হে আমার পেয়ারা বান্দাগণ, হে আমার ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, আমি আল্লাহকে তোমরা ভয় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ ডেকে বলছেন তোমরা আমাকে ভয় করো, আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যু বরণ করো না। ওগো মুসলমান, যতক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত মুসলমান না হব ততক্ষণ পর্যন্ত বাজান মাটির কবরে গেলে মাটির কবর কিন্তু কখনোই আমার আপনাকে ছাড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা মুসলমান কাকে বলে এটাই তো আমরা জানি না। জানি কি মুসলমান কাকে বলে? মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। কার কাজ? আর একটু জোরে বলেন, আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর নিকট আত্মসমর্পণ না করব, অন্যায় অশ্লীল বেহাপনা কাজ, দুনিয়ার যত খারাপ কাজ আছে, সুদ ঘুষ থেকে শুরু করে রাহাজানি, ছিনতাই, মারামারি, কাটাকাটি, জিনা, ব্যভিচার, দুনিয়ার যত খারাপ কাজ আছে ওই খারাপ কাজ থেকে নিজেকে ফিরিয়ে এনে আল্লাহর সামনে মাথা নত করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমা আবার আল্লাহ তেলাওয়াত করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। বারবার আল্লাহ বান্দাদেরকে তাগিদ করতেছে, তোমরা ভয় করো। ওঠা অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, ব্যবসা বাণিজ্য, চাকরি, অফিস, আদালত, বাজার ঘাট থেকে শুরু করে সর্ব অবস্থায় তোমরা আমাকে ভয় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আর অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে তোমরা উঠা বসা করো। সত্য মানুষ আর সত্যবাদীদের সাথে তোমরা সঙ্গ দাও। এই মানুষগুলোকে আমরা চিনবো কেমন করে? চিনার তো দরকার আছে না নাই? কাঠের কাছে যদি বসা না যায়, একজন আলেমের কাছে যদি বসেন
ওখানে বসলেই বোঝা যাবে আসলে আলেম ভালো না খারাপ। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি আমি জীবনে পড়ছিলাম, বান্দার যখন আল্লাহর প্রতি যখন বান্দার যখন ভয় হয়ে যায়, বান্দা আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনায় বাজান টেনে তুলে ধরেছেন। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা রাখাল এবার মরুভূমির ভিতরে তিনি ছাগল চড়াইতে, কিছু ছাগলকে বাজান এবার খুঁটি দিয়া বাজান এবার গেড়ে দিয়েছেন। খুঁটি বাজান দিয়ে গেড়ে দেওয়ার কারণে এই খুঁটিটা যখন টান দিয়ে যখন উঠায়া দিয়েছেন, উঠায়া দেওয়ার পর এবার তার মনের মধ্যে কিন্তু বাজান চিন্তা হয়েছে, মুসলমান আজ আমরা যদি মৃত্যুকে যদি ভয় করি, মরণের কথা যদি বারবার আমাদের স্মরণ হয়, আর কবরের মাটি বাড়ি ঘালট গোরস্থান ময়দানে যাবেন, কবরের পাশে আপনি দাঁড়াবেন, এই কবরের মাটিতে আমার আপনাকে একদিন ঢুকায়া দেবে। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই রাখালটা তিনি চিন্তা করতেছেন সত্য মানুষ কোথায় খুঁজে পাবো, এই যে গর্ত দেখা যায় এই গর্তের মধ্যে আমারে ঢুকায়া ফেলবে। তিনি মনে মনে চিন্তা করতেছেন গর্তের মধ্যে তো যাব, কিন্তু গর্তের মধ্যে যাওয়ার আগে যতক্ষণ পর্যন্ত একজন হক্কানি আলেমের কাছে না যাব, ততক্ষণ পর্যন্ত আমি তো মুসলমান হতে পারবো না। সত্য মানুষের কাছে খোঁজ করতেছেন, যেখানে যাই সেখানে কিন্তু বাজান ভণ্ডামি আর ভণ্ডামি, আমল নাই, আমলের অভাব। তিনি খুঁজতে খুঁজতে আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এবারই রাখাল খুঁজতে খুঁজতে বাজান চলে যাচ্ছেন, যেখানে যাই সেখানে কিন্তু ভালো আমলের লোক খুঁজে পাওয়া যায় না। এবার তিনি চিন্তা করতেছেন কোন জায়গায় গেলে আমি ভালো মানুষের সন্ধান পাব। এবার তিনি গভীর রজনীতে বের হয়ে গেলেন। যেতে যেতে পূর্ণিমার চন্দ্র ওই রাত্রিতে তিনি বের হলেন। যা দেখেন একজন বাজান জঙ্গলের ভিতরে আল্লাহ জিকিরে লিপ্ত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরে লিপ্ত আছে। এবার চিন্তা করতেছেন ইনি হয়তো আল্লাহর হক্কানি আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর বন্ধু হবে। এই আল্লাহর বন্ধুকে যদি আমি জীবনে পাই, যাব কেমন করে? কাছে যায় দেখলেন পাশে দুইটি বাঘ বাজান হা করে দাঁড়ায় আছে। এবার বাঘ দেখার সঙ্গে সঙ্গে চিন্তা করতেছেন এই বাঘের কাছে যাব, বাঘ না হেঁটানো পর্যন্ত তো আমার যাওয়া যাবে না। দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। বাঘ যখন ধাওয়া করছেন, এক দৌড়ায়া ওখান থেকে বাজান তিনি 1 মাইল দূরে চলে এসেছেন। আবার মনের ভিতরে কল্পনা করতেছেন আমি কেন চলে আসলাম, কারণ আমাকে ওই আল্লাহওয়ালা মানুষের কাছেই যাওয়া লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে আমাকে যত কষ্টই হোক না কেন আমাকে ঢুকাই লাগবে। ভাইরা আমার, এবার তিনি বাজান রওনা হলেন, আবার চলে গেলেন। এবার যাই 2 চোখ বন্ধ করিয়া এবার ওই আলেমের কাছে চলে গেলেন। দুটো পা ধরে বলতেছেন
হুজুর গো, এই দুনিয়ায় কোন পথে চললে আমার জীবনটা সুন্দর হবে? ওগো মুসলমান, আমি যে কথা বোঝাইতেছিলাম, কারণ সত্যবাদীদের সঙ্গ আমাদের করা উচিত। এবার ওই আল্লাহ ওয়ালা মানুষের কাছে চলে গেলেন। চলে যাবার পর বলতেছেন, ক্যারে তোর বাড়ি কোথায়, তুই কোথায় থেকে এসেছিস? এবার বলতেছেন, হুজুর আপনি আমাকে এমন আমল শিখায়া দেন যে আমলের দ্বারা এই দুনিয়ার জগতে আর কবরের মাটিতে আমি শান্তিতে থাকতে পারি। এবার বলতেছেন, এরা যুবক, এই দুনিয়ায় কি তুমি কোনো বিবাহ শাদী করছো কিনা? যুবক বলতেছেন, হুজুর আমি তো কোনো বিবাহ শাদী করি নাই। বলে, তাহলে তুমি এখান থেকে চলে যাও, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। যেই মানুষটা বিবাহ করে না, সেই মানুষের মধ্যে আল্লাহর প্রেম আসবে কেমন করে? তুমি তো আশিকার মাসুকের খবর জানো না, যার তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। বলো হুজুর, এই পৃথিবীর জমিনের উপরে আমার চাইতে গরিব মানুষ এই দামেস্কের শহরে আর একজনও নাই। এবার বলতেছেন, তোমাকে একটা শর্ত দিতে পারি। দামেস্কের শহরে খলিল নামে একজন বাদশাহ আছে। ওই দামেস্কের শহরে খলিল নামে একজন বাদশার মেয়ে, একটা মাত্র মেয়ে আছে। ওই মেয়েকে যদি তুমি বিবাহ করতে পারো, তবে তোমাকে দুনিয়া এবং আখিরাতের রাস্তা আমি খুঁজে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকটা বললেন, হুজুর এটা আমার পক্ষে কখনোই সম্ভব নয়, কারণ বাদশার মেয়েকে বিবাহ করা আমার পক্ষে কখনোই সম্ভব হবে না। এবার দুটো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। এবার বলতেছেন, বাদশা সাহেব ওগো, এবার বাদশার রাজ দরবারে চলে যাচ্ছেন। বাদশার রাজ দরবারে যাইয়া বাদশা একটা বিচারে বসে পড়েছেন। বিচার শেষ হয়ে গেল। এবার শেষ হয়ে যাওয়ার পর বাদশা কাছে বসাইলেন, ওই রাখালটাকে, ওই পাগলটাকে আমার কাছে এনে দাও। এবার পাগলকে এনে দেওয়ার পর এবার পাগলকে জিজ্ঞাসা করতেছেন, কি খবর, তুমি কি চাও? বলে, আপনার একটা মাত্র মেয়ে আছে, আমার সঙ্গে দুনিয়ায় বিবাহ দেওয়া লাগবে। বাদশা একজন মুসলমান, গাছে বাজান যদি আম থাকে একজন কিন্তু ঝাঁকি দিতেই পারে। এবার বিবেকের কাছে তিনি প্রশ্ন করলেন যে, ও একজন রাখাল মানুষ, গরিব মানুষ, আমার একটা মেয়ে আছে, শিক্ষিত মেয়ে, আমি দেব একজন আমার রাজা বাদশার ছেলের সাথে আমার মেয়েটাকে বিয়ে দেব। এবার প্রস্তাব যখন দিলেন, প্রস্তাব দেওয়ার পর এবার বলতেছেন, বাবা তুমি আমার মেয়েকে বিবাহ করার মতন তোমার তো সামর্থ্য নাই। সাগরের পাশে, দামেস্কের শহরের পাশে সাগর আছে। ওই সাগর থেকে যদি 7টা মণিমুক্তা যদি দুনিয়ায় আনতে পারো, তবে তোমার সঙ্গে আমার মেয়েরে বিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। দামেস্কের শহরে পাশে একটা সাগর আছে। ওই সাগরের মধ্য থেকে যদি তুমি মণিমুক্তা খুঁজে আনতে পারো,
তবে তোমাকে আমি দুনিয়ায় বিবাহ। ভাইরা আমার, আমি যে কথা বোঝাতে আপনাদের কাছে আমি বোঝানোর চেষ্টা করছি যে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যে আমলের দরকার, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় পুরাপুরি ঢুকে পড়ছেন। ভাইরা আমার, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি দরবারে আগমন করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কিছু নসিহত করুন। আল্লাহর নবী বললেন, আবু যার গিফারি, প্রথম নাম্বার হলো তুমি আল্লাহকে সব সময় বেশি ভয় করতে থাকো। আল্লাহকে যখন তুমি সব সময় বেশি ভয় করবে, তোমার জীবন সুন্দর পরিচালিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আবু যার গিফারি আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে আরো নসিহত করুন। আল্লাহর নবী বললেন, আবু যার গিফারি, তুমি শুনে রাখো, তুমি বেশি বেশি এ জমিনের উপরে তুমি কুরআনুল কারীম তেলাওয়াত করো। কুরআনুল কারীম যখন তুমি বেশি বেশি তেলাওয়াত করবে, তেলাওয়াত করার মাধ্যমে এ জমিনে তোমার জন্য নূর হবে, তোমার জীবনটা সুন্দর হবে। কুরআনের সাথে যদি সম্পর্ক যদি আমার আপনার যদি ভালো না থাকে, ওগো মুসলমান, তাহলে কিন্তু আমার আপনার কিন্তু আমলও ভালো থাকবে না। কুরআনের সাথে সম্পর্ক আমাদের থাকার দরকার আছে না নাই? জোরে বলুন, আর একটু জোরে বলুন। আছে। কিন্তু সকাল বেলা কুরআনুল কারীম আমরা তেলাওয়াত করি না, বুঝিও না। কারোর জমিনে যদি কুরআন, কারোর জমিনে যদি কারোর বাড়ির যদি দলিল থাকে, কারোর কাছে যদি বাজান কোন গোপন চিঠি আসে, ওই চিঠিটা পড়ার জন্য কিন্তু একজন আরেকজনের কাছে যায়। আল্লাহর ওই মেসেজ কিন্তু আমার আপনার কাছে পাঠানো হয়েছে। এই মেসেজটা যদি বাজান আমরা তেলাওয়াত করি আর পড়ি, তাহলে আমার আপনার জীবনটা কিন্তু সুন্দর পরিণত হবে। কুরআনের সাথে সম্পর্ক আমার আপনার কিন্তু থাকার আছে না নাই? আর একটু জোরে বলেন। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, ওগো সাহাবী আবু যার গিফারি, তুমি সব সময় কম কথা বলবে, বেশি কথা তুমি বলবে না। তুমি সব সময় সত্য কথা বলবে, হক কথা বলবে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা দুটো চোখের পানি ছেড়ে দিয়ে কান্দা বলতেছেন, নবী গো, আপনি দোয়া করবেন আমি যেন এই আমলে আমার জীবনটা যেন ধরে রাখতে পারি। ওগো মুসলমান, হক কথা কিন্তু বলতে গেলে তিক্ত লাগে। একজন বাজান মক্কার একজন যুবক, ভাইরা আমার, পাঞ্জিগানা নামাজ আদায় করেন। নামাজ আদায় করে বাড়িতে বৃদ্ধ মা বাবা, বৃদ্ধ মা বাবা না খেয়ে রয়ে গেছে 3 দিন। বাড়িতে চুলায় আগুন জ্বলে না। 3 দিন চুলায় আগুন জ্বলে না। দুটো চোখের পানি ছেড়ে দিয়ে যুবক বেটা কাঁদতেছে, আল্লাহ গো, আমার বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে, আজ 3 দিন আমার বাড়িতে চুলায় আগুন জ্বলে না। আমি যুবক বেটা বেঁচে থাকা কালীন আজ আমার মা বাবা না খেয়ে থাকে।
মা তাহাজ্জুদ নামাজি, নামাজ গুজারি, বাবাও তাহাজ্জুদ নামাজ আদায় করে, বেটাও তাহাজ্জুদের নামাজ আদায় করে। মা পেটের সঙ্গে পাথর বেঁধে নিয়েছে, বাবাও পেটের সঙ্গে পাথর বেঁধে নিয়েছে। দুটো চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর গাল বেয়ে বেয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আমি আর এই মক্কার জমিনে থাকবো না, যেই দেশে মদিনা আমার সোনার নবী ঘুমায় আছে, ওই দেশে আমি চলে যাব। কিন্তু যেতে হলে আমার তো কিছু টাকা পয়সা লাগবে। এবার টাকা অর্থ নাই, পয়সা নাই। পাশে একটা ইহুদির কাছে আবদার করলেন, ওগো ভাই ইহুদি, আমার 1000 স্বর্ণ মুদ্রা দিবেন। মুসলমানরা কথা দেয়, এই কথা কিন্তু জীবনে কোনোদিন কিন্তু 2 নাম্বারও হয় না। আপনি আমাকে 1000 টাকা কর্জে হাসানা দেন, আমি ব্যবসা করে আপনার টাকা আমি পরিশোধ করে দেব। দুটো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন ইহুদির ভাইরা আমার, তার দেহের মধ্যে মায়া লেগে গেছে। 1000 টাকা সোনার দেহেরাম দিয়ে দিলেন। এই টাকা নিয়ে যুবকটি বাজান একটা উট কিনলেন। উট কিনিয়া এবার বাজান রওনা হয়ে চলে যাচ্ছেন মদিনার দিক। যেই দেশে আমার নবী ঘুমায় আছে, ওই দেশে আমি যাব। এবার মদিনার দিকে যখন রওনা হয়ে যাচ্ছে, মদিনার বর্ডার যখন পাবেন, ঠিক তখনই বাজান একটা খেজুরের গাছ আছে। খেজুরের গাছের সঙ্গে উটটা বাজান বাঁধলেন। উট বাঁধিয়া এবার তিনি ক্লান্ত হয়ে শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পর এবার চোখে তন্দ্রা এসে গেল, ঘুমের ভান হয়ে গেল। ঘুম থেকে এবার তিনি যখন জাগৃত হলেন, তাকায় দেখতেছেন আমার এই বাহনটা তো নাই, কোথায় গেল? খোঁজ করতেছেন, আহারে আমার বাহন গেল কোথায়? চারিদিকে খোঁজ করে কোথাও পায় না। দুটো চোখের পানি ছেড়ে দিয়ে যুবকটি কাঁদতেছেন আর বলতেছেন, রব্বুল আলামিন, আজ এই মরুভূমির ভিতরে আমার উটটা যদি আজ হারা যায়, আর এই মরুভূমির ভিতরে বালুর উপর দিয়ে আমি মদিনায় যাব কেমন? দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর গাল বেয়ে বেয়ে যুবকটির পানি পড়ে যায়। এবার পাশেই ছিল বাগান একটা খেজুরের বাগান, নতুন একটা খেজুরের বাগান তৈরি করা। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? নতুন একটা খেজুরের বাগান তৈরি করছেন। ওই খেজুরের বাগানের ভিতরে উটটা যায়, অনেক খেজুরের বাগান খেজুরগুলো ভেঙে ফেলেছে। ভাইরা আমার, অনেক খেজুরের গাছ ভেঙে ফেলেছে। খেজুরের বাগানের মালিক চিন্তা করতেছেন, সর্বনাশ, আমি তো খেজুরের বাগানের কাছ থেকে চলে এসেছি, আবার আমি খেজুরের বাগানে যাব। কলিজার 2টি সন্তান রয়ে গেছে, একটার নাম হলো আব্দুল্লাহ, আর একটা সন্তানের নাম হলো বাজান আব্দুর রহমান। একটা সন্তানের নাম হলো, বড় সন্তানের নাম আব্দুল্লাহ, আর ছোট সন্তানের নাম আব্দুর রহমান। কারণ ছোট কালে থেকেই মা মারা গেছে, ছোট বাচ্চা রেখে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার বাবা রান্না করে তাদের খাওয়ায়। এবার বলতেছেন, বাবা আব্দুর রহমান, আব্দুল্লাহ, তোমরা বসে এখানে খাওয়া দাওয়া করো, আর আমি বাগান দেখে আসি। বলে, বাবা গো,
আজ দুনিয়ায় আমাদের মা নাই, আজকে তুমি আমাদের মায়ের মতন দুনিয়ায় আদর করো। এবার বাবা ডাক দিয়ে বলতেছেন, বেটা আব্দুর রহমান, আব্দুল্লাহ রে, তুমি অপেক্ষা করো, আমি যাব আর আসবো। এবার বাগানের বাগান চলে আসছে, বাগানের ভিতর প্রবেশ করে দেখেন একটা উট বাজান অনেক খেজুরের গাছগুলো ভেঙে ফেলেছে। খেজুরের গাছ ভেঙে ফেলার পর এবার উটটাকে তাড়ানোর জন্য চেষ্টা করতেছে, কিছুতেই উট বাজান বেরো হয় না। এবার তিনি উটটাকে বাজান একটা ঢিলা মারলেন, ঢিলা মারার সঙ্গে সঙ্গে উটটা ওই বাগানের মধ্যে বাজান মারা গেল। মারা যাওয়ার পর খেজুরের বাগানের মালিক দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আর বলতেছে, রব্বুল আলামিন, হায় আল্লাহ তাআলা, তুমি তো জানো আমি তো ইচ্ছাকৃত ভাবে এই দুনিয়ায় আমি উটকে মারতে চাই না, উটকে আমি তাড়ানোর জন্য চেষ্টা করছি, উট কিছুতেই বের হয় না। রব্বুল আলামিন, হায় আল্লাহ তাআলা, তুমি তো সবই জানো, এই উটের মালিক কে? আল্লাহ, তুমি এই বাগানের মধ্যে একটা বার তুমি উটের মালিককে এনে দাও। হায় আল্লাহ, তুমি তো জানো আমি তো ইচ্ছাকৃত ভাবে এই উটটাকে দুনিয়ায় মেরে ফেলে না। ভাইরা আমার, এবার দুটো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। এদিকে উটের মালিক এই যুবকটা খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে বাগানের ভিতরে কে যেন দুটো হাত উঠাইয়া দোয়া করতেছে। এবার বাগানের ভিতরে প্রবেশ করিয়া এবার তাকায় দেখতেছেন পাশে উটটা মারা গেছে। আমার উটটাকে দুনিয়ায় কে মারলো? এবার খেজুরের বাগানের মালিক বলতেছেন, যুবক রে, তোমার উটটাকে তো আমি মারি নাই, আমি মারার ইচ্ছাও করি নাই, তোমার উটটাকে তাড়ানোর জন্য আমি হালকা একটা ঢিলা ব্যবহার করেছি। এই ঢিলা লাগার সঙ্গে সঙ্গে তোমার উটটাই বাগানের মধ্যে পড়ে মারা যায়। যুবক, তোমার উটের দাম কত? কত টাকা হইলে তুমি আমারে মুক্তি দিয়া দিবি? এবার যুবকটি দুটো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আর বলতেছেন, ওগো খেজুরের বাগানের মালিক, আমার উটটাকে আপনি দুনিয়ায় কেন মারলেন এর জবাব দেন। এবার খেজুরের বাগানের মালিক বলতেছেন, যুবক রে, আমি তো ইচ্ছাকৃত ভাবে তোমার উটটাকে মেরে ফেলে নাই। যুবক, যত টাকা লাগুক তোমার উটের দাম আমি দিয়া দেব। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? যত টাকা লাগুক আমি আপনার এই টাকা মূল্য দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক বলতেছেন, তা হয় না। দুইজন পারাপারি করতে যাইয়া খেজুরের বাগানের মালিক নিচে পড়ে পাথরের আঘাতে খেজুরের মালিক ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন তো দেখি, যুবকের বিপদ বাড়লো না কমলো? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। বাড়লো। ভাইরা আমার, এবার যুবকটা দুটো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, ওগো মাবুদ, আমার বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে, বৃদ্ধ মা বাবা না খেয়ে দুনিয়া রয়ে গেছে। রব্বুল আলামিন, হায় আল্লাহ তাআলা,
আমি তো বড় বিপদে পড়ে গেলাম। এই খেজুরের বাগানের মালিকের বাড়ি কোথায় তাও তো আমি দুনিয়ায় জানি না। দুই চোখের পানি ছেড়ে দিয়া গাল বেয়ে পানি পড়ে যাচ্ছে। রব্বুল আলামিন, তুমি তো জানো আমি তো ইচ্ছাকৃত ভাবে এই খেজুরের বাগানের মালিককে তো মারি নাই। রব্বুল আলামিন, দয়া করে ওর যদি ছেলে সন্তান যদি থাকে, আল্লাহ একটা বার তুমি বাগানের দিকে তুমি মুখটা ফিরায়া দাও। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আল্লাহ, তুমি একটা বার হলো বাগানের দিকে তুমি তার মুখটা ফিরাইয়া দাও। যুবকটা দোয়া করছেন আল্লাহর কাছে, আর এদিকে দুটি সন্তান চিন্তা করতেছেন, আমার বাবা অনেক সময় বাগান দেখতে গেছেন, আমার বাবা কেন আসে না? একসঙ্গে বসে আমরা দুই ভাই আর বাবা মিলে আমরা দুনিয়ায় খাওয়া দাওয়া করব, আর আমার বাবা 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যায়, কেন আসে না দুনিয়া? এবার দুই ভাই দৌড়াতেছেন বাগানের দিকে। জোরে বলুন সুবহান। ভাইরা আমার, এবার দুই ভাই বাগানের দিকে দৌড়ায়া চলে গেলেন। বাগানের দিকে দুই ভাই যাওয়ার পর যা দেখে বাজান, যুবকটি দোয়া করতেছেন, আল্লাহ গো, খেজুরের বাগানের মালিকের সন্তান যদি থেকে যায়, আল্লাহ একটা বার তুমি বাগানের দিকে দুনিয়ায় মুখটা ফিরায়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার এই দুইটি সন্তান এবার পাশে বাজান দাঁড়ায় গেলে, বাবা এবার বাজান ঘুমায়া গেছে, বাবার মুখে কোনো কথা নাই, মারা গেছে। বাবাকে বুকের সঙ্গে জড়ায়া ধরলেন, আব্বা গো, তোমার কি হয়েছে? তুমি কেন কথা বলো না? তোমার সঙ্গে একই সঙ্গে বসে আমরা খাওয়া দাওয়া করব। আগে আমার মা হারায় গেছে, মায়ের ভালোবাসা বাবা তুমি দুনিয়ায় দিয়েছো, আজকে দুনিয়া থেকে তুমি হারায় গেলে গো বাবা, কে আমাদের আদর করবেন? কে আমাদের বাবার আদর দিয়ে দুনিয়ায় লালিত পালিত করবে? দুই চোখের পানি ছেড়ে দিয়া এবার দুটি সন্তান কান্দে, আর গাল বেয়ে যখন পানি পড়ে যাচ্ছে। রব্বুল আলামিন, হায় আল্লাহ তাআলা, আজ দুনিয়ায় আমরা এতিম হয়ে গেলাম। এই দুনিয়ায় যাদের মা নাই, যাদের বাবা নাই, তারাই জানে কিন্তু মা বাবা কি জিনিস। এই দুনিয়ায় যাদের মা হারায় গেছে, এই দুনিয়ায় যাদের বাবা হারায় গেছে, সে সারা দুনিয়ায় বাজান কেউ বুঝবে না। এবার কলিজার দুটি সন্তান এবার যুবকটাকে বলতেছেন, যুবক রে, তুমি আমার বাবাকে হত্যা করেছ। যুবক বলতেছেন, না, কখনই না, আমি তোমার বাবাকে হত্যা করে নাই। তোমার বাবার সঙ্গে পারাপারি করতে যাইয়া তোমার বাবা নিচে পড়ে যাইয়া পাথরের আঘাতে তোমার বাবা নিজেই ইন্তেকাল করেছে। যুবক রে, তোমার বিচার হবে কিন্তু। যুবকটাকে বাজান হাতে হ্যাঙ্কাব লাগাইয়া বাবার লাশটা নিয়ে বাজান রওনা হয়ে চলে যান ওমরের রাজ দরবারে। ওগো বাবা, ওমরের রাজ দরবারে নিয়ে যাওয়ার পর ওমরের কাছে বাজান বিচার দাখিল করলেন। বিচার দাখিল করার পর এবার খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরা যুবক, তুমি কি
ওদের বাবাকে তুমি হত্যা করেছাও। এবার যুবকটি কাঁদতেছেন আর বলতেছেন, হুজুর গো, আমি হত্যা করে নাই। ওই আল্লাহর ইজ্জতের কসম করে বলেলাম, আমি জীবনের জিন্দেগিতে আমি ওনার বাবাকে হত্যা করে নাই। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? যুবক মনে মনে চিন্তা করতেছেন, সর্বনাশ, ওমর তো বিচার করবে হলেন কোরআন দিয়া, আর সাক্ষী প্রমাণে যদি আমি দোষী হয়ে যাই, ওমর তো আমার এই কথা দুনিয়ায় বিশ্বাস করবে না। ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন বললেন, আগামী জুমার নামাজ পর তোমার বিচার হবে। আগামী জুমার নামাজের পর সকলের সামনে তোমার বিচার করা হবে। এবার যুবকটি কাঁদতেছেন আর বলতেছেন, আমিরুল মুমিনিন, ওই আল্লাহর ইজ্জতের কসম করে বলিলাম, ওনার বাবাকে আমি হত্যা করি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, জিকির করুন লা ইলাহা। জিকির করুন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহির জীবনী ঘটনাটা মনে আছে তো? মনে আছে? ইনশাআল্লাহ যদি পরে সময় থাকে আলোচনা করব। এবার যুবকটি বাজান ওমরের রাজ দরবারে বিচার দাখিল হয়ে গেল। এবার খলিফাতুল মুসলিমিন বললেন, আগামী জুমার নামাজ পর তোমার বিচার হবে। এবার বিচারের সাক্ষী প্রমাণে তার ফাঁসির অর্ডারও হয়ে গেল। ওগো মুসলমান, এবার যুবকটা দুটো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আর বলতেছেন, হুজুর গো, আপনি ফাঁসি দিবেন, আপনি কোরআন হাদিস অনুযায়ী বিচার দুনিয়ায় করতেছেন, তবে আমি যুবক বলিলাম, আমি জীবনে কোনোদিন হত্যা করে নাই। আমিরুল মুমিনিন, আমি এক আল্লাহর গোলামি করি, এক আল্লাহর দাসত্বগিরি করি। আমার বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে। খলিফাতুল মুসলিমিন এবার ওমর বললেন যে, তোমার কি কোনো কিছু চাওয়া পাওয়া আছে? আগামী জুমার নামাজ পর রাজ দরবারে তোমার ফাঁসি দেওয়া হবে। এবার যুবকটি কাঁদতেছে আর বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনার কাছে আমার একটা দাবি, আমার বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে। বৃদ্ধ মা বাবাকে রেখে আমি মদিনার জমিনে এসেছি। মদিনাতে ব্যবসা বাণিজ্য করব। ব্যবসা বাণিজ্য করে আমি অর্থ রুজি রোজগার করে আমি বাড়িতে নিয়ে আমার মা বাবাকে সঙ্গে করে খাবো। আর আমার পথে বড় বিপদ হয়েছে,
এ কথা তো আপনি দুনিয়ায় বিশ্বাস করবেন না, কারণ এই দুনিয়ার জমিনে একমাত্র দেখেন বলেন আমার আল্লাহ। কারণ আল্লাহ দুনিয়ায় কেউ যদি না জানে, আল্লাহর চোখ কখনো দুনিয়ায় ফাঁকি দেওয়া যাবে না।